প্রথম ভারতবর্ষের মাটিতে হয়নি। এই কীর্তন সর্বপ্রথম হয়েছিল বাংলাদেশ। খেতুরি নামক স্থান দোল পূর্ণিমা রাত্রি নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন। আর আমার মহাপ্রভু তিনি সংকীর্তন প্রচার করে গেছেন। তাই তো বললেন এই নাম সংকীর্তনে পিতা হলেন আমার চৈতন্য প্রভু। আমার নাম সংকীর্তনে পিতা হলেন চৈতন্য মহাপ্রভু। তাই এই লীলার প্রারম্ভে যেজন তাকে ভজি সেই বড় ধন্য। আমার নদিয়ার চাঁদ গৌর হরি যিনি ছিলেন বৃন্দাবনের কৃষ্ণ। আমা একবারও ভেবে দেখেছেন সত্য ত্রেতা দাপর তিন যুগে যে রাজ বসন করলো, রাজ সিংহাসনে বসলো, সে আজ আমাদের মতো এই কলিহত জীবিকা উদ্ধার করবার জন্য কাঙালের বেশে চলে এলো। শুধু তাই নয়, তিনটি যুগে তিনি অস্ত্র হাতে নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, সংহার কিমা করেনি? ওই যে সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলেন, আর দাপর যুগে কংস শিশুপালকে বধ করলেন। কিন্তু কলিযুগে এলো দেখো, তার চূড়াও নেই, বাঁশিও নেই, নপুরও নয়, পরনে রাজবসনও নেই, একেবারে ভিখারির বেশি কাঙাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে চলে এলো। কেন গো? না আমাদের মতো এই পাপি তাপিকে উদ্ধার করবার জন্য সেই দাপরের কৃষ্ণ আমাদের মতো জীবকে সঠিক রাস্তায় আনবার জন্য তিনি কাঙালের বেশে এলেন। তিনি চিন্তা করলেন আমি কাউকে আঘাত করি নয়, প্রেম দিয়ে জগজীবকে আমি উদ্ধার করব। আমাদের কলিযুগের ভগবান হলেন চৈতন্য মহাপ্রভু। তিনি প্রেম দিয়ে আমাদের উদ্ধার করবার জন্য এসেছেন। অথচ আমরা কলিযুগবাসী কি করছি? মারামারি খুনোখুনি লাঠালাঠি না করলে আমাদের দিন পারই হয় না। আমা এই কলিযুগের অবস্থা দেখি মহাপ্রভু যিনি নিজে কলিযুগে এসেছেন, যে ছিল বৃন্দাবনের কৃষ্ণ, সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপুরে কৃষ্ণ, কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই বৃন্দাবনের কৃষ্ণ, রাধা এবং কৃষ্ণ তারা দুজনে দুটি দেহ এক হয়ে গৌর হয়ে এসেছে সোনার নদিয়ায়। সচি গর্ভ সিন্ধু মাঝে জন্ম নিয়েছে। কিন্তু একবার ভেবে দেখেছেন মা, সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ তারা দুটি দেহ এক হয়ে গৌর হয়ে এলো। ওমা যদি গৌর তত্ত্ব বিশ্লেষণ করে জানা যায়, যদি বলা হয় গৌর হরি কে, কেউ বলে গৌর হরি ভগবান, যেমন আমরা বলি, কিংবা আমরা মানি না গৌর হরি ভগবান। আবার কেউ কেউ কিছু কিছু মানুষ আছে যারা বলতেন গৌর হলেন একজন সমাজ সংস্কারক। আবার কেউ কেউ বলতেন গৌর একজন বদ্ধ পাগল। কিন্তু চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী পাদ তিনি কলম দিলেন, রাধা কৃষ্ণের আত্মা একই, রাধা কৃষ্ণের একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাসের রস আস্বাদন করি। একটু ভালো করে বুঝবেন মা, রাধা কৃষ্ণের আত্মা কিন্তু একই, দেহ ভিন্ন। মানে রাধা কৃষ্ণ যে আমরা বলি দুজনকে যে সেবা দিই, এদের আত্মা একই, এদের দেহটা আলাদা হয়েছে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে হলো চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। ব্যাপারটা একটু কেমন লাগছে না শুনতে? আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বললেন রাধা কৃষ্ণের একই আত্মা, দুই দেহ ধরি, মানে দুটো দেহ হয়েছে। আমার দেহ দুটো হয়েছে, তার ঝামেলাটা তো আমাদেরই হয়েছে, তাই না? আরে বাবা, আত্মা যদি এক, তো এক হয়ে দাঁড়াও না বাবু, একজনকেই সেবা দিই। দুজন হওয়ার দরকার কি? দুটো করে থালা দিতে হয়, দুটো করে ফুল দিতে হয়, দুটো করে চন্দন তুলসী, দুটো করে ছানা মাখন, মানে ঝামেলাটা আমাদেরই হয়েছে। বললেন বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ না দুই হচ্ছে
ততক্ষণে কিন্তু লীলার রস মাধুর্য আস্বাদন করা যাবে না। এই যেমন ধরুন, কোনো পিতা থেকে যতক্ষণ না পুত্র হচ্ছে ততক্ষণে কিন্তু বাৎসল্য প্রেম বোঝা যাবে না। কিমা যাবে? যদি কোনো পুরুষ সে যদি নিজে যতক্ষণ না বাবা হচ্ছে সে কি বাৎসল্য প্রেমের মর্মটা বুঝবে? দেখো, নিজের ছেলেকে চুমু খেলে যে আনন্দ আপনি পাবেন, অন্যের ছেলেকে চুমু খেলে সেই শান্তিটা কি পাবেন? ওই যে কথাই আছে না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। অর্থাৎ নিজের ছেলেকে চুম্বন করলে যে সুখ পাওয়া যায়, অন্যের ছেলেকে চুম্বন করলে সেই সুখ পাওয়া যায় না। আমার ভগবান দুই হওয়ার কারণ আছে। তিনি চিন্তা করলেন আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই। তা দেখুন, ভগবানের প্রেমিকা কি রাস্তার যে সে হতে পারে গো? ভগবান চিন্তা করলেন যার সঙ্গে আমি প্রেম করব, যে আমার প্রেমিকা হবে, সে যেন আমার নিজের মানুষ, মানে আমার কাছের মানুষ হয়। ভগবান চিন্তা করলেন এই প্রেমটা আরো রসময় মাধুর্যময় করবার জন্য যদি তাকে একবার অন্যের ঘরের স্ত্রী, মানে পরের স্ত্রী করে পাঠানো যায়, তাহলে প্রেমটা একটু অন্য রকম হবে। মানে কিরকম? ওই এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের মানুষ হবে, আবার তাকে যদি অন্যের স্ত্রী করে পাঠাই তাহলে প্রেমটা আরেকটু অন্য রকম হবে। মা, কেননা এই জগতে দেখবেন নিজের স্ত্রীর সঙ্গে যতই প্রেম করুন, সমাজে কোনো বাধা আছে কি মা? কেউ বলবে কেন তোমার বউর সঙ্গে প্রেম করছো? কেউ বলে না। কিন্তু অন্যের বউর সঙ্গে প্রেম করে দেখুন, সমাজ রে রে করে ছুটে আসবে। আইন তার আইনের দোহাই দেবে, ধার্মিক তার ধর্মের দোহাই দেবে, সমাজ তার সমাজের দোহাই দেবে। কিন্তু তার মাঝেও একটা আলাদা আস্বাদন আছে, যেটার নাম হলো পরকীয়া প্রেম। মা, সত্যযুগের এক ভক্ত ভগবানকে ভালোবেসে বলেছিল, হে প্রভু, সে ভগবানের ভজন সাধন করে ভগবানের কাছে কোনো অমরত্ব চাইনি, রাজৈশ্বর্য চাইনি, সে শুধু চেয়েছিল প্রভু আমার মনে একটাই বাসনা। সত্যযুগে অভিমন্যু নামে এক ভক্ত ভগবানকে বলেছিল, প্রভু আমি তোমার তপস্যা করে বিনিময় অন্য কিছু চাই না, আমার একটাই বাসনা, তব ঘরণী যেন মোর ঘরণী। ভক্তের চাওয়াটা দেখেছেন? ভক্ত চাইছে ভগবানের কাছে যে প্রভু তোমার স্ত্রী যেন আমার স্ত্রী হয়। তা বলুন, এমন চাইলে কেউ দিতে পারে? ভগবান হাসতে হাসতে বলেছিলেন, খেপেছিস? সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? তুই অন্য বর চা। কিন্তু সেই ভক্ত একটাই জেদ করে বসেছিলেন, হে প্রভু আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য, রাজ অট্টালিকা, এমনকি অমরত্বও চাই না। তোমার ভজন সাধন করে, তোমার ধ্যান করে আমার একটাই আশা, আমার একটাই ইচ্ছে, এর বিপক্ষে আমি যাব না। ভগবান তো ভক্ত বাঞ্ছাকারী, তিনি চিন্তা করলেন ভক্তের মান রাখাই হলো আমার কাজ, আর সেই ভক্তকে কি আমি কি করে ফেরাই? সেদিন ভগবান সেই ভক্তকে কথা দিয়েছিলেন, হে ভক্ত তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই তুমি আমাকে পাবে, তবে এখন নয়, এটা তো সত্য। এরপরে আসছে ত্রেতা, তারপরে আসছে দাপর, আর সেই দাপর যুগে তুমি হবে আয়ান, আর আমার লক্ষ্মী হবে রাধারানী, আর রাধারানী হবে তোমার ঘরের স্ত্রী। আমি এই যে ভক্তকে কথা দিয়েছিল, তাই তো এই বৃন্দাবনেও ভগবান হলেন কৃষ্ণ আর রাধারানী হলেন সেই মাতা লক্ষ্মী। ভক্তের কাছে ভগবান নিজের স্ত্রীকেও সঁপে দিলেন। কিন্তু একবার ভেবেছেন, যাকে সঁপে দিল তার অনুমতিটা কি ভগবান নিয়েছে? স্ত্রীকে যে দিয়ে দিল ভক্তের কাছে, এই কথাটা শুনে আমার মা লক্ষ্মী অন্তরে বড় কষ্ট পেলেন। তিনি ব্যথা পেয়ে অনেক কষ্টে তবেই তিনি সেই ভক্ত অভিমন্যুকে বলেছিল, ওরে এই জগৎ সংসারে সবাই আমাকে মা বলে সম্বোধন করে। কি মা? লক্ষ্মীকে আমরা কি বলে ডাকি? মা বলি না? মা লক্ষ্মী।
মাতা লক্ষ্মী বলছে, ওরে জগৎ সংসারে প্রত্যেকে আমার কাছে সন্তান তুল্য, আর তুই সন্তান হয়ে আমাকে স্ত্রী রূপে চাইবি? ছি 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 ছি। তোর অন্তরে যে কামনা, যে বাসনা, যে লোভ লালসা নিয়ে তুই আমাকে স্ত্রী রূপে চাইলি, আমিও তোকে বলি তুই শুনে রাখ, আমি তোর মতো এমন ভক্ত জগতে দুটো দেখি নাই। তাই আমি তোকে বলছি তুই শুনে রাখ, যে নিজের মাকে সন্তানরা যদি স্ত্রী রূপে দেখে তার থেকে বড় পাপ আর হয় না। এই জগৎ সংসারে আমি সবার মা, সবাই আমার সন্তান, আর তুই আমাকে স্ত্রী রূপে চাইলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে যুগে তুই আমাকে স্ত্রী রূপে পাবি, যেই জন্মে আমি তোর ঘরণী হব, যে কামনা বাসনা, যে লোভ লালসায় পড়ে তুই আমাকে স্ত্রী রূপে চাইলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, সেই কুলে গিয়ে তুই হবি নপুংস। তুই দেখতে হবি পুরুষের মতো, অথচ তোর মধ্যে কোনো পুরুষত্ব থাকবে না। এইবার বলুন তো মা, এমন কথা যদি শোনে কোনো পুরুষ, তাহলে তার কষ্ট হয় না? সেদিন অভিমন্যু কেঁদে কেঁদে বলেছিল, বাবা বাবা বা লক্ষ্মী, আমি এতদিন ধরে তপস্যা করেছি, ধ্যান করেছি, বিনিময়ে একটাই বস্তু চেয়েছি, যে তোমাকে যেন আমার স্ত্রী করে পাই। ভগবান আমাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে তুমি আমার ঘরণী হবে, অথচ তোমাকে পাওয়ার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করলাম, আর শেষে তুমি কিনা আমাকে এই অভিশাপটা দিলে। বেশ, তুমি যদি আমাকে অভিশাপ দিতে পারো, আমিও যদি প্রকৃত ভক্ত হয়ে থাকি, আজ এখানে দাঁড়িয়ে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও শুনে রাখো লক্ষ্মী। কি অভিশাপ? তুমি বললে যে জন্মে তুমি আমার স্ত্রী হবে, সেই জন্মে আমি হব নপুংস, আমার মাঝে কোনো পুরুষত্ব থাকবে না। তবে তাই যদি হয়, তাহলে আমি তো কোনোদিনও বাবা হতে পারবো না। কি? তাহলে আমি যদি বাবা না হতে পারি, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শুনে রাখো, সেই জন্মে তুমিও কোনোদিনও মা হতে পারবে না। মা, এটা অভিমন্যুর অভিশাপ। এ জগতে আমরা সবাই মা লক্ষ্মী বলি, মা সীতা বলি, কিন্তু মা রাধা কি কেউ বলি? কেউ বলি না। কারণ এ জগতে রাধারানী ভগবানের স্ত্রী নয়, তিনি ছিলেন প্রেমিকা। আজকে দেখুন, সেই ভগবান আমার এই দাপুর যুগে কৃষ্ণ হয়ে জন্ম নিলেন, আবার রাধারানীর সঙ্গে প্রেমও করলেন। মানে ওই যে বললাম, এক ঢিলে দুই পাখি, একদিকে লীলার রস আস্বাদন, অপরদিকে পরকীয়া আস্বাদন, দুটি করলেন। আবার তিনি বললেন, কবিরাজ কৃষ্ণদাস গোস্বামীপাদ তিনি বললেন, সেই দুই মানে বৃন্দাবনে রাধা কৃষ্ণ, সেই দুই এবে হলো চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলা একোঠাই। এইবার ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে গেল না? আরে বাবা, যদি এক হয়ে লীলার রস মাধুর্য আস্বাদন করা যায়, তাহলে বৃন্দাবনে ঘটা করে দুই হওয়ার দরকার কি ছিল? কি এক হয়েই তো থাকতে পারতে। কিন্তু মহাজন বললেন, ওগো, এক থেকে ভেঙে দুই হওয়া, আবার এক হয়ে থাকা, আমার দুটো তফাৎ আকাশ আর পাতাল না। মানে ভগবান বৃন্দাবনে তিনি দুই, প্রথমে আত্মা একই হলো দুই, আবার কলিযুগে এক হয়ে গেল। যেমন দেখবেন, এই মিষ্টির দোকানে এক রকমের মিষ্টি পাওয়া যায়, যেগুলোকে দুধে ডুবিয়ে খেতে হয়। কি যেন নাম মা মিষ্টিটা? রসগোল্লা দুধে ডুবিয়ে খায়, কি নাম জোরে বলো? ক্ষীরমালাই, মানে যেটাকে বলা হয় রসমালাই, তাই তো? তা দেখুন, ওই মিষ্টিটা তৈরি হচ্ছে কি দিয়ে? দুধ থেকে। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে মিষ্টি হলো, সেই মিষ্টিটাকে আবার দুধে ডুবিয়ে খাওয়া হচ্ছে। মানে আস্বাদনটা কেমন দেখুন, কত মধুর, এই মিষ্টিটা খেতে কত সুস্বাদু। কিন্তু বলুন, এই মিষ্টি খেতে ভালো লাগবে, নাকি এক ঘটি দুধ ঢক ঢক করে যদি খেয়ে নেন, দুটো স্বাদ কেমন হবে মা? আকাশ আর তফাৎ না?
আমার আকাশ পাতালের পার্থক্য ঠিক তদ্রূপ সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ তারা দুজনে দুটি দেহ এক হয়ে রসমালাই গৌর হয়ে এই কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। কেন না আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবার জন্য, কলির জীবকে সঠিক রাস্তায় আনবার জন্য তিনি জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে যাচ্ছেন। আমার মহাপ্রভু কলিহত জীবের দ্বারে দ্বারে তিনি একটি বার্তা সবাইকে দিয়ে যাচ্ছেন। বার্তাটা কি না, হে কলির জীব, এই কলিযুগে একমাত্র ভক্তি পুজো ছাড়া আর অন্য কোনো পুজো চলবে না। আমা কেন বললেন? কারণ আপনি যেই দেবতার আরাধনা করুন না কেন, শিব ভজন, দুর্গা ভজন, কালী ভজন, লক্ষ্মী ভজন, কোনো অসুবিধে নেই, যারই ভজনা করুন না কেন, যদি আপনার অন্তরে ভক্তি না থাকে, বলুন সেই দেবতা কি সন্তুষ্ট হবে? হবে না। তাই তো আমার মহাপ্রভু বলে গেলেন, গো সবার প্রথমে তোমরা ভক্তি পথ অবলম্বন করো, কারণ ভক্তি বিনা ভগবানের কৃপা পাওয়া যায় না। তবে আমি একটু বলে যাই, আমার ভক্তি জগতে এই যে মহাপ্রভু বলে গেলেন ভক্তি পথ ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না, তা ভক্তি পথ যে অবলম্বন করব, কোন ভক্তি পথ? আপনারা জেনে রাখুন, ভক্তি জগতে 9 রকমের ভক্তি আছে। কি মানে? এই যে বলি না নববিধা ভক্তি, 9 রকমের ভক্তি। এই 9 রকমের ভক্তি কি কি? হ্যাঁ, জানা আছে? আমি বলে দিচ্ছি। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, সখ্য, দাস্য আর আত্মনিবেদন। এই 9 রকমের ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তিপদ অবলম্বন করতে হবে। তা দেখুন, আমি একটু বলে রাখি, এই 9টা ভক্তিতে যতই আমরা ভজন সাধন করি না কেন, 9 জন আগে থেকে শ্রেষ্ঠ হয়ে বসে আছে, তাদের উপরে আমরা কেউ যেতে পারবো না। 9 জন কে কে একটু নামটা বলে রাখি। প্রথমেই বললেন শ্রবণং, মানে যেটা আপনারা করতে এসেছেন, শোনাটা যদি শোনার মতো হয় না, শুনতে শুনতেও ভগবানের কৃপা পাওয়া যায়। আমা শুনে ভগবানকে পেয়েছিল, সেটা কে গো? কারো জানা আছে? শুনতে শুনতে ভগবানকে পেয়েছিল, মানে কীর্তন শুনতে শুনতে ভগবানের কৃপা লাভ করেছিল। কি জানা নেই? আমি বলে দিচ্ছি, ওই যে যার মাত্র 7 দিন পরমায়ু ছিল, হ্যাঁ এইদিকের মা একজন ঠিক বলেছে, মহারাজ পরীক্ষিত। যে পরীক্ষিত মহারাজ যে জানতে পেরেছিল যে তার 7 দিন পরমায়ু আর 7 দিন ভগবত পাঠ শুনেছিল, কি মা শুনতে শুনতে ভগবানের কৃপা পাইনি? প্রথমেই বললেন শ্রবণং, আর শ্রবণঙ্গে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে বসে আছে মহারাজ পরীক্ষিত। আর দ্বিতীয়তে বললেন কীর্তনং, মানে যেটা আমরা গাইতে এসেছি, কীর্তন গাইতে গাইতেও একজন ভগবানকে পেয়েছিল, সেটা কে গো? হমা সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া সুখদেব গোস্বামী পা। ইনি পরীক্ষিতকে ভগবত পাঠ করে শুনিয়েছিলেন। দুটো বলেছি, তৃতীয়তে কি ছিল? বিষ্ণু শরণং, শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, মানে ভগবানকে এমন নিষ্ঠা ভরে ভক্তি ভরে স্মরণ করেছিল যে ভগবান তার ডাক উপেক্ষা করতে পারেনি। সেটা কে গো? আমি একটু বলে দিলে বলতে পারবেন। ওই যে যার ডাক ভগবান উপেক্ষা করতে না পেরে স্ফটিক স্তম্ভ ভেদ করে নরসিংহ রূপ ধারণ করে তার পিতার বক্ষ বিদীর্ণ করে তাকে দিয়েছিল ভক্তির রাজত্ব, সেটাকে প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ হলো শ্রবণঙ্গে সর্বশ্রেষ্ঠ। আহা বিষ্ণু শরণঙ্গে, ভগবানকে ডাকাটা তার কতটা নিষ্ঠা ছিল, কতটা ভক্তি দিয়ে সে ডেকেছিল, তার কতটা বিশ্বাস ছিল যে ভগবান তার ডাক উপেক্ষা করতে পারেনি। চতুর্থতে বললেন পাদ সেবনং, এইটা আমার মায়েরা ভালো বলতে পারবেন। ওমা পাদ সেবনং কে গো?
হ্যাঁ ঠিকই বলেছে। মাতা লক্ষ্মী ওই যে বৃহস্পতিবার করে যার পুজো দেন, লক্ষ্য করে দেখেছেন? সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলি এলো, 4টে যুগ পেরিয়ে যেতে চললো, এখনো কিন্তু স্বামীর চরণ থেকে হাত ওঠেনি। তাহলে পাদ সেবনের সর্বশ্রেষ্ঠকে মাতা লক্ষ্মী। আমার তারপরে কি গো, চতুর্থতে বললাম পাদ সেবনম, তারপরে অর্চনম। পূজা অর্চনায় ছিলেন পৃথু মহারাজ, বন্দনায় ছিল অক্কুর মহারাজ। এই জগৎ সংসারে অক্কুরের স্তব শ্রেষ্ঠ স্তব। আমার তারপরে বললেন সখ্য। সখ্য মানে কে গো? মানে প্রিয় সখা। ভগবানের প্রিয় সখা কে ছিল? আমার ভগবানের তো অনেক সখা, পঞ্চপাণ্ডব এরাও সখা, বিদুর সখা, সুদামা সেও সখা, কিন্তু প্রিয় মানে কাছের সখা কে ছিল? কারো জানা আছে? ভগবানের তো অনেক সখা, রাখাল বালক ছিল 24 জন, কিন্তু তার মধ্যে থেকে প্রিয় সখা কে ছিল জানো? আমি বলে দিচ্ছি, প্রিয় সখা হলো তৃতীয় পাণ্ডব কণ্ডিতধারী অর্জুন। তারপরে বললেন দাস্য, মানে সখ্য স্থানে আছে অর্জুন, আর দাস্য মানে ভগবানের প্রিয় দাস। এই দাস প্রিয় কে গো? এটা আপনারা সবাই জানেন, সে কিন্তু কোনো মনুষ্যকুলে জন্ম নেয়নি। কে কে না, হয়নি। এমনকি এখানেও তার বিগ্রহ আছে, এখনো বুঝতে পারলেন না? আচ্ছা, আমি আরেকটা হিংস দিয়ে দিচ্ছি। এই যে নিজের বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল, হ্যাঁ, রাম সীতার যুগল মূরতি, সে আমাদের মতো মনুষ্যকুলে নয়, পশুকুলে জন্ম হয়েও ভগবানের পরম দাস হয়ে গেল। তাহলে ভাবুন, দাসে সর্বশ্রেষ্ঠ হলো পবনপুত্র বীর হনুমান। আর সবার শেষে কার কথা বললেন? আত্মনিবেদন, মানে নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে সর্বশ্রেষ্ঠ হলো। সেটাকে সেটা জানা নেই? জানেন? আমি বলে দিচ্ছি। ওই যেমন দেখবেন, একটু বুঝিয়ে দিচ্ছি, নামটা আপনারাই বলুন। যে ভগবানের চরণ মস্তকে নিয়ে চরণের ভার সহ্য করতে না পেরে সোজা পাতালে চলে গিয়েছিল। হ্যাঁ, বললাম না, জানেন? ওই যে মনে নেই, বামন অবতারে এসে ভগবান বলেছিলেন সত্যযুগে যে বলি তুমি আমাকে দান দাও। বলি মহারাজ বলেছিল কি দান চাই, একবার মুখ ফুটে বলুন না, আমি আপনাকে দিয়ে দেব। ভগবান তো বামন অবতার হয়ে এসেছে, বললেন না না, মুখের কথাই বললে হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল নাও, তুলসী নাও, প্রতিজ্ঞাবদ্ধ করো, আমি যা বলবো তুমি আমাকে সেটাই দেবে। বেশ, প্রতিজ্ঞা করলাম, আপনি আমাকে যা চাইবেন আমি সেটাই দেব। বলুন কি চাই? না মহারাজ, আমার অন্য কিছু চাই না, আমার একটাই আশা, আমি ত্রিপাদ ভূমি চাই। বলি মহারাজ বলতে এত সামান্য জিনিস হয় নাকি? ত্রিপাদ ভূমি মানে 3টে পা রাখার মতো ত্রিপাদ ভূমি, এইটুকু জিনিস চাইলে হয়? অন্য কিছু চান, আমি আপনাকে আরো অনেক কিছু দেব। ভগবান বললে না না, শুধু ত্রিপাদ ভূমি দিলেই হবে। বেশ, তাহলে বলুন আমাকে কি বলতে হবে? না বলুন মহারাজ যে প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমঃ। আর যেই বলেছে প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমঃ, অমনি ভগবানের চরণটা এত বড় হতে লাগলো। বড় হতে 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 ভগবানের পায়ের নিচে ফুটবল, মানে পৃথিবীটা এমন ঘুরছে যেন মনে হয় পায়ের নিচে ফুটবল ঘুরছে। এইবার বললেন দ্বিতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমঃ, আর অমনি দ্বিতীয় চরণটা গিয়ে সোজা আকাশটাকে ঢেকে দিল। নাভি কমল হতে আরেকটা চরণ বেরোচ্ছে আর বলছে তৃতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে তৃতীয় চরণটি নাভি কমল থেকে বেরিয়ে বললেন মহারাজ, স্বর্গ আমার, মর্তও আমার। এইবার বলুন এই তৃতীয় চরণটা আমি কোথায় রাখবো? এবার বলুন তোমার আর কারো চিনতে বাকি থাকে? বলি মহারাজ হাত জোড়ো করে বলছে দয়াময়,
কৃপা করে যদি আমায় দেখা দিলে, তৃতীয় স্থান রাখবার জন্য জায়গা নেই তো কি হয়েছে, আমি আমার মস্তকটা পেতে দিলাম, আপনি আমার মস্তকের উপর আপনার তৃতীয় চরণটা রাখুন। ভগবান বললেন বেশ, তবে তাই হোক। আর তৃতীয় চরণটা যেই না বলির মস্তকে রাখলো, চরণের ভার সইতে না পেরে বলি সোজা পাতালে চলে গেল। আমা কোথায় গেল? পাতালে। তাহলে আত্মনিবেদন অর্থাৎ নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে আত্মনিবেদনেও সর্বশ্রেষ্ঠ হয়ে গেল। তাই তো মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে বলছে, গো এই কলিযুগে তোমাদের আমি বলছি না যে তোমরা এই পদ অবলম্বন করো বা কোনো নাম ধরে উল্লেখ করছি না, যেটা তোমাদের সহজ মনে হবে, এই 9টার মধ্যে যেই পদটা সহজ মনে হবে তোমরা সেই ভক্তিপদ অবলম্বন করো, আর সেই পদ অবলম্বন করে ভগবানকে ডাকো, দেখো তার কৃপা পাবে। তাই তিনি কি করছে গো, জীবেরে দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবেরে হাতে ধরে ধুলাইয়ে গড়াগড়ি দিয়ে তিনি বলছে তোমরা নামে বলো।